ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে অনলাইন জুয়া। যুবকদের পাশাপাশি শিশু কিশোররাও জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়। চটকদার বিজ্ঞাপন ও অর্থের লোভে জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। জুয়ার টাকা জোগাড় করতে অনেকেই জড়িয়ে পড়ছেন ছিনতাই সহ নানা অপরাধে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, অনলাইন জুয়া বন্ধে স্থানীয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? শ্যামলী, আমি আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু প্রায় 72 কিলোমিটার সীমান্ত রয়েছে। আপনি জানেন যে ভারতে কিন্তু এই অনলাইন জুয়ার একটি বড় প্রভাব রয়েছে এবং এর মাধ্যমে এখানে কিছু চক্র আছে, এই চক্রগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে সেখানে অনলাইন জুয়ার প্রভাব অনেক বেশি। এই অনলাইন জুয়ার প্রভাবে কিন্তু তাদের যে সামাজিক অবক্ষয়, শিশু কিশোররা কিন্তু এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে। আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব প্রলোভন জাতীয় বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয় এবং এই বিজ্ঞাপনে কিন্তু যারা ছোট শিশু কিশোর রয়েছে তারা কিন্তু প্রলোভিত হচ্ছে এবং তারা এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে এবং অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে অনেকেই কিন্তু বিপদে যাচ্ছে। তারা ছিনতাই সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আমার সাথে রয়েছেন ব্রাউনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন, যে আসলে এই জুয়া রোধে তারা আসলে কি কাজ করছেন। অনলাইন জুয়া বর্তমানে প্রকট আকার ধারণ করছে। শিশু কিশোর যুবক থেকে শুরু করে সব বয়সের লোকজনই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে। আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এই ব্যাপারে আমরা কার্যকরী ভূমিকা পালন করছি। অনলাইন জুয়া নিরুৎসাহিতকরণ সভা সেমিনারের মাধ্যমে এবং অভিভাবকদেরকে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা 2 জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার করেছি এবং সাইবারের নিরাপত্তা অধ্যাদেশ 2025 আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন হচ্ছে। শ্যামলী, শুনছিলেন তারা কিন্তু ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে এবং নতুন করে 2025 সালে কিন্তু সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, যেটা আগে ডিজিটাল অ্যাক্ট ছিল, সেটাকে নতুন করে করা হয়েছে এবং এই আইনে এই যে অনলাইন জুয়াকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে এই আইনটি নবায়ন করার ফলে অনলাইন জুয়ার যে আছে কুফল রয়েছে সেটা কিন্তু অনেকটা লাঘব হবে। শ্যামলী, এই ছিল আমার কাছে ব্রাউনবাড়ি থেকে। পলাশ, আপনাকে ধন্যবাদ।